আমার চির সুন্দর এই আমার চির চির সুন্দর গিরি ধারিলা সুন্দর ভগবান কৃষ্ণের এতগুলো নাম থাকতে আমি গিরিধারী লালকে ডাকলাম কেন? সুন্দর শ্যামল প্রভু গিরিধারী লাল, এত নাম আছে ভগবান কৃষ্ণের। এমনিতে 108টা নাম আমরা অষ্টতর শতনামে পড়ে থাকি, সেসব নামগুলোকে বাদ দিয়ে আমি আমার বন্দনায় প্রতি হয়ে প্রথম ডাকলাম সুন্দর শ্যামল প্রভু গিরিধারী। ভগবান জন্মের পরে যখন বৃন্দাবনে গেলেন, শ্রীধাম বৃন্দাবনে, সেখানে গিয়ে আগেকার দিনের বৃন্দাবনবাসী ব্রজবাসী যারা, তারা ইন্দ্র রাজার পূজা দিতেন। একদিন ভগবান বললেন ইন্দ্র রাজার পূজা দেওয়া যাবে না, এই পূজাটা বন্ধ করো। বলে কার পূজা করবো? গিরি গোবর্ধনের পূজা করো। গিরি গোবর্ধনের পূজা আরম্ভ করলেন। ইন্দ্র রাজা রেগে গেলেন। ইন্দ্র রাজা বৃষ্টির দেবতা, তিনি মেঘ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা আরম্ভ করে দিলেন। ব্রজবাসী দেখছে আমাদের আর রক্ষা নেই। ভগবান তুমি ছাড়া রক্ষা করার কেউ নেই। তখন ওই শিশু অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠ অঙ্গুলি করে গিরি গোবর্ধন ধারণ করলেন। যত ব্রজবাসী সবকে ওই পাহাড়ের তলায় ভরে নিলেন, সখাদের ভরে নিলেন, গাভী বৎসদের ভরে নিলেন। সব জীব জগৎ রক্ষা পেল। তলে বাঁচতে গেলে, রক্ষা পেতে গেলে বিপদে পড়লে বাবা গিরিধারী লালকে ডাকাই। এই যে ঘোর সময়, এখানে বিপদে পড়ে আমি এসে ডাকলাম চির সুন্দর শ্যামল প্রভু গিরিধারী। কারণ তোমাকে ডাকার মতো জ্ঞান আমার আসেনি, তোমাকে উপলব্ধি করার মতো যোগ্যতা আমার হয় না। প্রভু আমার গুছিয়ে গেলে বাতি যা Giri
অজ্ঞানতা তমনাসি প্রভু আসি দাও হে নাসি আমার অজ্ঞানতা তমনাসি দিয়ে দাও ও নাসি অজ্ঞানতা তমনাসি প্রভু আসি দাও হে নাসি অজ্ঞানতা তমনাসি প্রভু আসি দাও হে নাসি একবারে বাজাইয়ে মোহন বাজি বাজাই মোহনে বাসি শ্যাম দূরে বাদল ওহে বাজাই মোহনে বাসি দুর্বাদ আমাদের দেখছে কেউ 2 তলা কেউ 3 তলা কেউ 4 তলা ঘর করে বসে আছে। একটা মুনি ছিলেন যার নাম ছিল লোমশ ঋষি। এর পরমায়ু কত ছিল নিজে জানতেন না। একটা লোম খসে গেলে পরে এরকম সত্যতে তা দাপর কলি এই চারটে দিন 10 বার পেরিয়ে যেত। একে দিব্য যুগ বলা হয়। তাহলে একটা লোম খসলে পরে একটা দিব্য যুগ যেত। তাহলে যতগুলো লোম আছে ততবার এরকম যুগ পেরবে তবে লোমশ মুনির মৃত্যু হবে। আচ্ছা সে কতদিন বাঁচবে? একটা পটের তলায় বসে একটা পটের পাতা মাথায় নিয়ে চুপ করে বসে আছে। এক ভক্ত গিয়ে বলছে বাবা একটু জায়গা নিলে হতো না, একটা ঘর বাড়ি করলে হতো না, বলে বাঁচবে কতদিন রে? আচ্ছা বলতে পারে নাম রাখো দিন বাঁচবে, এত ঘরের দরকার কেন? পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি রই, আমি এই ঘরের মালিক নই। যতদিন আপনি ইনকাম করতে পারবেন, উপার্জন করতে পারবেন, কত ভালোবাসবে সবাই, কিন্তু যেদিন আর পারবেন না, ভগবান গীতাতে বলেছেন কচ্ছ মাতা কচ্ছ পিতা কচ্ছ ভগ্নী সহোদরা কায়া কানন সম্বন্ধ কাকস্য পরিবেদনা। কে মা, কে বাবা, কে ভাই, কে বন্ধু, চোখ না বুঝলে বোঝা যাবে না। চোখ বুঝে দেন, বুঝতে পারবেন কে কতটা আপন, কে কতটা ভালোবাসে। যতই ভালোবাসা দেখান, আমি আর যাব আদর্শব না, মিছে মায়া ঘাটে বাঁধব না। প্রভু
আমি তো লেখাপড়া তেমন শিখতে পারিনি, তবে নামটা একবার শিখেছিলাম। যেটা মশাইয়ের কাছে বসে বসে একবার নামটা পড়া শিখেছিলাম, নয়ের ঘর। জানেন নয়ের ঘর আমি মনে মনে ভাবলাম কেউ কারণ নয়, 9 2 18 11 যোগ করতে না পারলাম, 3 9 27 2 আর 7 যোগ করতে না পারলাম, 4 9 36 3 10 6 3 আর 6 যোগ করতে না পারলাম, 5 9 45 4 আর 5 যোগ করতে না পারলাম, 6 9 54 5 আর 4 যোগ করতে না পারলাম, 7 9 63 6 আর 3 যোগ করতে না পারলাম, 8 9 72 7 আর 2 যোগ করতে না পারলাম, 9 9 81 8 আর 1 যোগ করতে না পারলাম, 9 10 90 9 আর 0 যোগ করতে না পারলাম। এই একবার নামটা শিখেছিলাম, সেদিন বললাম কেউ কারণ নয়। আপনি যে সব উপার্জন করে এনেছেন আপনাকে কিছু দেবে নাকি? এই 84 লক্ষ যদি ভ্রমণ করতে গেলে একাই যেতে পারে, একাই আসতে হবে, সঙ্গে কেউ যাবে। 2 লক্ষ বার কুৎসিত হয়ে জন্মিত হয় জগতের বুকে। মানব রূপে জন্ম পাবেন কিন্তু কুৎসিত, কখনো চোখ থাকবে না, কখনো কানে শুনতে পাবেন না, যখন হাত থাকবে না, কখনো পথ থাকবে না। তারপরে সঙ্গ সুন্দর মনোমন যখন পায়, এলাম কেন কৃষ্ণ কথা বলার জন্য বলা হলো না। আমি আগে বাড়ে যাই, আগে বাড়ে যাচ্ছি, মনে করি এ চৌরাশি, একবার জয়ানি একবার আসি, ভুবনে করি এ চৌরাশি, গলায় বাঁধা মায়ার ফাঁস, গলায় বাঁধা মায়ার ফাঁসি, হে আঁখি জল আর গলায় বাঁধা মায়ার ফাঁসি, আঁখি জল সুন্দর শ্যামগিরি, রাধে একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, আমার কেন তমনাসি, প্রভু আসি দেখা দাও, আরে ঘুমায়ে তুমি দেখো না প্রভু, তুমি ঘুমালে প্রভু জগৎ ঘুমাবে, তুমি ঘুমালে তোমার সন্তান ঘুমাবে, দিও দাছে জীবনের চরণে দেলো, আমার আগের আগে কেন বসে বলছে দিন আমার প্রাণের কেন পারেনে সুন্দর মেলে মোহনে দেলো, একবারে প্রেমানন্দে বলবো হরি বল, হরি বল রাধে। সংসার নদীতে
সংসার নদীতে আসি আমি নামিলাম যখন দেহখানা তরুণীর মাঝি হল এবার বন মাঝে লইয়া চলি মনে মাঝে লইয়া যদি বেয়ে চলে যায় সুমতি কুমতি দুটি সত্যে খেতে পাই নদীর সমস্তলে তরি দাঁড়াইল পশ্চিমে অবিদ্যা মেঘে অন্ধকার করিল আমার ঘরে মেঘে গড়ছে পাবন ঘন এলো দেহে জ্ঞান আধার সশস্ত্র করুণ বর্ষা হয়েছে যখন চমচকাইয়া ধান দানা ধরিছে যখন কাম কম্প মদ মোহ আশ্চর্য সরণি পূজনে ইচ্ছা মতো যাবে তারা প্রতি জনে জনে মনে মাঝে শুনছে যখন হয়েছে ছয় তিলার কোন ক্রমে ছাড়া ছাড়া নাই মাঝে মাঝে তিনবার করে দিতে পেতে ওঠে আরে পাপ পুণ্য তরি খানা নরক দিকে প্রভু গো আমার দ্বারাই হইল না আমার দ্বারাই হইল না যেমন এলাম তেমন গেলাম আমার দাদাই হলো না যেমন এলাম তেমনি গেলাম আমার দাদা আমরা আসিব যাইব চরণ সেবিব হব শ্রী চরণের আমার জন্মে মরণে এর যৌবনে মেটে যেন অভিলাষ জীবনে মরণে এর যৌবনে মেটে যেন অভিলাষ তোমার চরণের সেবার অধিকার দিও চরণের সেবার অধিকার দিও তোমার চরণ সেবার অধিকার দিও চরণের সেবার অধিকার দিও ও গো জনমে নয় জনমে জনমে চরণের সেবার অধিকার দিও আমার জনমে নয় ঠাকুর জনমে জনমে ও গো জনমে জনমে যুগে যুগে ও গো বিশ্ব পিতার সকল স্থানে দেখলাম বিশ্ব পিতার সকল স্থানে ও গো প্রভু তোমার নাম পাঠে ও গো বিশ্ব মাঝে তোমার আসনে পাতা বাবা সকল ভক্তের হৃদ মাঠে ও গো তোমার আকাশ সারে তোমার বাবা দেখলাম মনে হইলে তোমার আমি তোমারকে পাই গাইতে গেলাম আমার বাংলা ভাষার কবিতা
এবার বাঞ্ছিত কবি গান বাঞ্ছিত কবি গান এই লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান এই যে আমাদের কবি গান শুনবেন শুনি মতিমান ইকোটা একবারে ছেড়ে দাও বাবু আমার মাইকের ইকোটা একবারে কেটে দাও এই যে আমাদের কবি গান হরি বল বাংলা ভাষার কবি গান এই যে গান শুধু কাব্য ভাষণ হয় বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে তত মিলবে না এ সোনার বাংলা ছাড়া কোথাও ভাই বাংলায় আমার নিঃস্ব নয় ভাব দিয়েছে বিশ্বময় সেই ভাবের গভীরতা কত আমরা পেয়ে শুধু লক্ষ্যে লক্ষ্যে কবি গানে উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি জ্ঞাত বাংলায় আমার নয় কাংলা ধনধান্যে পূর্ণ রয় পরের পানে থাকবে যে এই দেশ আমার সে দেশ নয় বাংলা মাতর চিরুনি আদরের দন্দুলালি নিজের রূপের উজ্জ্বল ছাটাই বিশ্বটাকে ভুলালি ভালে তোমার হাজার মানিক বিশ্ব পিতার বিরাট দান বিশ্বখানা তোমার দেহ তুমি সকল দেহের প্রাণ ওরে বান্দরহারা আলাকবাগে তোর আপন মনে ফুটছে ফুল দিগন্তরে বন্ধন ছুটে ছুটছে কত বমডাকুল ছুটছে কোথাও সুদর্শিনী আপন বুকের খিদ্দা নেই ভাইকে মাতর জীবন দিতে বঙ্গমাতার সন্তানে এই দেশেতে জন্মেছিলেন বাল্মীকি আর পরাশর আমার এই দেশেরই মানুষ বটে বিশ্বপাত্র ধনুর্ধর শ্রীরাম সীতা যুগলে রেখা রেখে গেলেন এই দেশে আদিত্যেরই শ্রেষ্ঠ রাজা নবরণ্য যার পাশে বঙ্গমাতর বিশ্ব মাঝে দৃশ্য অতি চমৎকার আমার কবি গুরু রবি ঠাকুর যার চরণে নমস্কার বান্দরহারা লাখবাগে তোর মাথায় পরান বুলবুল আকাশ বাতাস দুলিয়ে চলে বীর কাবির নজরুল 100 বছর পদ ভরে যদি কম্পিত হলো বিশ্ব আমরা সবাই উড়াবো নিশানা হইবে ভীষণ দৃশ্য আসলে জার্মান জাপান দুটি আমরা পূর্ব ঝাঁপাইয়া হিমাচলগিরি ফুল করিবে বিশ্ব উঠিবে কাঁপিয়া ওদের টুটি দলে ভুতলে ফেলাবই আমরা উঠিব স্বর্গে আমরা সবাই ছুটিয়া চলিব বজ্রপানির দুর্গে বঙ্গমাতর প্রকৃতি জানানে নইবরা কবু কাঙালি আর বিশ্ব মাঝে দেখাতে চাই বিশ্ব বিজয়ী বাঙালি তাই বাংলা ভাষার কবি গান বাংলা ভাষায় কবি গান শুনবেন যতই আমার সুধী মহাপ্রাণ বাংলা ভাষায় কবি গান শুনবেন যত সুধী মহাপ্রাণ বাংলা ভাষা নাম আমার রসরাজ মণ্ডল বাড়ি আমার বীরভূমে হরি বল হরি বল আপনারা জানেন অনেকে অনেকে আমাকে চেনেন আবার অনেকে আমাকে চেনেন না এলাপাতাতে গ্রামে একটু কবি গান শোনাতে এসে দেখলাম আমাকে ভগবান সাজিয়ে দিয়েছেন আচ্ছা আমি কি ভগবান আমি যদি ভগবান হতাম আপনাদের আসলে আমি গান করতে আসবো কেন আমি তো বৃন্দাবনে বাসি ধরে দাঁড়াতাম না আমি ভগবানের পক্ষে একজন উকিল আর আমার বিপক্ষ পাল্লাদার তিনি ভক্তের পক্ষের উকিল আমরা দুজন ওকালতি করব কবি গান হচ্ছে আর্গুমেন্টের গান কোথায় হবে দেখা শোনা আজ কোথায় আলোচনা কোথায় হবে দেখা শোনা কোথায় আলোচনা আপনারা বসে বসে আজ শুনবেন সুধী জনা আপনারা বসে বসে আজ শুনবেন সুধী জনা বিরজা ব্রহ্মাণ্ড পরে ছিলেন প্রভু একাকারে বিশ্ব বলতে কিছুই তো ছিল না সেদিন বাবা জলপরি তিনি ভট্টপত্র সৃষ্টি করি ভেসেছিলেন শ্যামে কালো সোনা নিজের অঙ্গ অর্ধেক অঙ্গ ভাগ করে দিল রাধা রানী নামে একটা মেয়ে জন্ম দিল এইখানেতে জন্ম হলো রাধা রানী যিনি কি বা করবো গো প্রভু আর বলো দেখি শুনি তাহলে তোমার হাতে প্রেমের হান্ডা এখন দেওয়া হলো তুমি হলে ভক্ত সুজন তুমি শুনিয়ে চলো আর আমি হলাম ভগবান এই বিশ্ব ধনী আয় তাহলে প্রথম ভক্ত রাধা রানী শাস্ত্র মাঝে নিজের অর্ধেক অংশ থেকে
একটা নারী জন্ম দিলেন, নারীর নাম হচ্ছে রাধারানী। এই রাধারানীর উপরে আর ভক্ত নাই। ভক্ত কয় প্রকার আছে? ভক্ত প্রথম শাস্ত্রে বললেন 5 ভাবের ভক্ত আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। শান্তভাবে সনকাদি মুনি ঋষিগণ পেলেন, দাস্যভাবে পেলেন হনুমান, সখ্যভাবে পেলেন অর্জুন, সুদাম দাম্ব সুদাম, বাৎসল্যভাবে পিতামাতা, আর মধুরভাবে একমাত্র ভক্তা যার নাম হচ্ছে রাধারানী। এই পঞ্চভাব। ভাগবত কিন্তু তা বলছে না। ভগবান যখন অর্জুনকে গীতার শ্রবণ করালেন, গীতাতে কলম দিলেন 4 প্রকার ভক্ত আছে। প্রথম ভক্ত হচ্ছে আর্তভক্ত। আর্ত অর্থাৎ জিজ্ঞাসু আর জ্ঞানী, এই 4 প্রকারের ভক্ত গীতার মধ্যে তিনি প্রমাণ করলেন। আর্তভক্ত, আপনাদের এখানে কোনো ব্যক্তি পুজোর সময় সালার গিয়েছে, পুজোর আগে বাবা মায়ের জামা কাপড় কিনেছে, ছেলে মেয়ের কিনেছে, নিজের কিনেছে, বইয়ের কিনেছে, বাড়ি ফিরছে, মাঝ রাস্তায় প্রচন্ড ঝড় বৃষ্টি, মোটরসাইকেলে গাইয়ে বসে বলছে ভগবান তুমি আমাকে বাঁচাও। নিজেকে বাঁচানোর জন্য যে ভগবানকে ডাকে তাকে বলে আত্মভক্ত। আচ্ছা, ভগবান কি তোদের বাড়ির কেনা চাকর টাকর বটে নাকি? ভগবান মনে মনে হাসছে, বেটার জন্য কিনলি, বাবার জন্য কিনলি, বইয়ের জন্য কিনলে, আর আমার জন্য ছেঁড়া একটু নেংরা কিনেছো। একে বলে আত্ম। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যে ভগবানকে ডাকে। এরপরে ভগবান কৃষ্ণ কলম দিলেন অর্থাৎই পয়সার জন্য, ধনের জন্য যে ভগবানকে ডাকে। এরপরে কলম দিলেন জিজ্ঞাসু, যে ভগবানকে শুধু জিজ্ঞাসা করবে এটা কি সেটা কি। এরপরে জ্ঞানী, যে নিজেকে জানতে পেরেছেন, যে নিজেকে চিনে ভগবানকে চিনেছে, সে হচ্ছে জ্ঞানী। তাহলে এই 4 রকম গেল। শাস্ত্রে আবার কলম দিলেন, এটাকে বাদ দিয়ে আবার 2 রকমের ভক্ত আছে। একটা মর্কট ভক্ত আর একটা মার্জার ভক্ত। মর্কট ভক্ত সেটা কেমন? মর্কট মানে হচ্ছে বানর, বানর ভক্ত। এটা কেমন দেখবেন, বানরের বাচ্চা হবে, এ ডালে ও ডালে লাম মারবে, কিন্তু মাকে ছাড়বে না, জড়িয়ে ধরে বলবে সে ডালেই যাবে, যাক, মাকে ছাড়বে না, জড়িয়ে ধরে বসে থাকবে। আর বিড়ালের মার্জার ভক্ত মানে বিড়াল ভক্ত, বাচ্চা প্রসব করে দেবে, দেখবেন চোখ ফোটেনি, আসতে পারে, মা ফেলে দিয়ে কোথায় চলে গেল কোনো ঠিক নাই। তাহলে চিন্তা করে দেখুন, এর কোনো ভরসা নাই, ভগবান তুমি ছাড়া কেউ নাই। এই এক ভক্ত, ওই এক ভক্ত। তাহলে এখন আমার ভক্ত তো আসেনি, ও কোন ভক্ত ইয়ে দাঁড়াবে সেটা আমি বলতে পারবো না। এখন এখানে দেখাশোনা করা যেতে পারে। আমি আর একবার গিয়েছিলাম, প্রত্যেকটা জীব থাকে বাবার মাথায়, বাবা মাতৃ গর্ভে আসে। 1 মাস, 2 মাস, 3 মাস বাবা ধীরে ধীরে কাটে। 8ম মাস গর্ভ অবস্থায় যেদিনে জীব বাবা ছিল, হেডমুন্ড যুদ্ধপথে জানেন শুধু দল, হেডমুন্ড যুদ্ধপথে জীব যখন রয়, ভগবানে তার কাছে গিয়ে গো দাঁড়ায়, বলে বাবা রে বড় কষ্ট হচ্ছে না? বলে হ্যাঁ প্রভু বড় কষ্ট, মাথাটা নিচের দিকে, ঠ্যাংটা উপর দিকে জলে ডুবিয়ে রেখে দিয়েছো, কষ্ট হবে না? আমাকে দেখে বলছে ঠাকুর আর পাঠিয়ে দিও না, আর আমি যাবো না। বলে তা হবে না বাবা, আমি এলাম কেন? মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র মুপাশ্রিতম তদ মন্ত্র বিস্মৃত যেন গর্ভবাস পুনঃ পুনঃ। আমি কানে মন্ত্র দিতে এসেছিলাম, আমি জগতের গুরু, কৃষ্ণ জগতের গুরু, মন্ত্র দিলাম কানে। আমাকে ভগবান বলে প্রণাম করলো, ভক্ত রূপ নিল ভগবান, আর আমাকে পাঠিয়ে দিও, নামলাম আর একবার যাও, তাছাড়া ক্ষতি হবে।
বলে কি ক্ষতি হবে? তুমি যদি না যাও তোমার মা মারা যাবে, তোমার মা মারা গেলে তোমাকে নরকে যেতে হবে। বলে কি করব? তোমার হাত দিলাম সেবা দেবে, তোমার পদ দিলাম তীর্থভূমিতে যাবে, তোমার চক্ষু দিলাম আমাকে দর্শন করবে, তোমার কর্ণ দিলাম আমার নাম শ্রবণ করবে, তোমার বদন দিলাম আমার নাম বলবে। জীব জগৎকে, প্রত্যেকটা জীবকে আমি বলেছিলাম মাতৃগর্ভের মাঝখানে এই কথাগুলোই বলেছিলাম। শুধু ভক্ত নয়, প্রত্যেকেই তো আমার ভক্ত। বাইরে বেরিয়ে এসে আর আমার কথা মনে নাই, যে আমাদের গায়ে মেয়েগুলোর হাঁস হারানো হইল। এক বৌদির হাঁস হারিয়ে গেছে, আমি মনস্থলায় গান্না বেরোবো, প্রণাম করতে গিয়েছি, মা প্রণাম করছি, বৌদি বলছে আমার মা আমার হাঁসটা বাইর করে দাও, তোমাকে একটা ছাগলের পাঁঠা দেবো। আর হা বৌদি, হাঁসের কত দাম আর ছাগলের পাঁঠার কত দাম? বলে আগে বেরিয়ে তো মানে মাল দেবে না আর কি। বুঝতে পেরেছি। তাহলে ভগবান প্রত্যেকের কানে কানে যে মন্ত্রটা দিয়ে এলো, হা ভক্ত কিসের জন্য সেটা ভুলে গেলে, কিসের জন্য ভুলে গেলে, তোমার কর্ণপথে যে নামটা দিলাম। কিসের জন্য ভুলে গেলে, কর্ণপথে যে নামটা দিলাম, কিসের জন্য ভুলে গেলে। আমার যে নামগুলো দেখছো একটাও আমার নিজের নাম নয়, সব ভক্তের দেওয়া নাম, আমার নিজের কোনো নাম নেই। এই ভগবান যে আমাকে লোকে বলে, এটাও বাবা লোকের দেওয়া নাম। নামটি যাহার ভিক্ষুমণি ব্রহ্মার কাছে গেল, নামটি যাহার ভিক্ষুমণি ব্রহ্মার কাছে গেল। ভিক্ষুমণি পদাঘাতে করিবারে যায়, ভিক্ষুমণি পদ্মা তুলে ব্রহ্মার মুখে মারবে, বলে দেখবি তোকে ভৎস করিয়ে দেবো, বলে তুমি ভগবান নও। বুঝতে পেরেছি। মহাদেবের কাছে বাবা গেল গ্রহদক্ষণ, আরে ভোলানাথের কাছে গিয়ে দেয় নিবেদন, ভোলানাথ তুমি কি ভগবান? বলে হ্যাঁ আমি তো ভগবান। আপনি গালে চর মারতে গিয়েছে, আর পাশে ছিল পাশুপাত, দেখবি তোকে শেষ করে, বলে তুমিও না। ক্ষীরোদ সাগরে যখন গেলেন, অনন্ত শয্যায় শয়ন আছে বিষ্ণু, কোন দিকে না তাকিয়ে বিষ্ণুর বক্ষে গিয়ে পদাঘাত করে দিলেন। বিষ্ণুর শয্যা থেকে উঠে তাড়াতাড়ি এসে মণিবরের চরণে জড়িয়ে ধরেছে। মণিবর, আমার এই কঠিন পক্ষে আপনার কোমল চরণ আঘাত করেছেন, আপনার চরণে আঘাত হয়নি? আছড়িয়ে পড়ে গেলেন ভগবানের চরণে, বলে তুমিই তো ভগবান, তুমি তো ভগবান, আজকে তাহার আমি পেয়েছি প্রমাণ। তুমি তো ভগবান, আজকে তাহার পেয়েছি প্রমাণ। তুমি তো ভিক্ষুমণির চরণচিহ্ন নারায়ণ আজও বক্ষে ধারণ করে আছে। এই ভিক্ষুমণি সেদিন নাম দিয়েছিলেন ভগবান। আর একবার নামটা ভগবান এসেছিল যখন বিশ্বের নারী সৃষ্টি হয় নাই, চিন্তান্বিত অবস্থায় উপজিল এক ঘাম, যা থেকে জন্ম নিল আদ্যা শক্তি এক নাম, একটা নারী। হরি বল, হরি বল। নারীটা এসে করজোরে ভগবানের কাছে দাঁড়িয়েছে, ভগবান কি করব? বললো তুমি সৃষ্টি করো। বলে সৃষ্টি করবো, আমার ঘর আছে দরজা নেই। তখন ভগবান তর্জনী অঙ্গুলি দিয়ে একটু দ্বার রচনা করে দিলেন, এর নাম হচ্ছে ভগ। ভগ দান করে নাম হলো ভগবান, আর যাকে ভগ দান করলেন মেয়েটার নাম হলো ভগবতী। তাহলে দুবার ভগবানের নামটা পাওয়া গেছে। আচ্ছা ভক্ত, আমার ভগবান নাম ভ গ বয়াকার দন্ত, ভয়ে ভব জ্বালা নাশ করে, আরে দুঃখ নাশ, ভব জ্বালা নাশ করে, আরে দুঃখ নাশে।
গয়ে গঙ্গা জলে তুল্য প্রভু জগতে প্রকাশে। ওই গঙ্গা জলে তুল্য প্রভু জগতে প্রকাশে। বাকারে বাঞ্ছিত ধন করে নয়রে পণ। ভাইরে বাকারে বাঞ্ছিত ধন করে নয়রে পণ। দন্ত নয়ে নব নব ভাবে উদ্দীপন। ভাইরে দন্তে নয়ে নব নব ভাবের উদ্দীপন। ভয়ে ভবজ্বালা নাশ করে আর দুঃখ নাশে। গয়ে গঙ্গা জল তুল্য জগতে প্রকাশে। বাকারে বাঞ্ছিত ধনে করেন অর্পণ। দন্তন্নয়ে নব নব ভাবের উদ্দীপন। এরই নাম হচ্ছে ভগবান। ভক্ত তোমার তো তিনটে অক্ষর আছে, ভ ক আর ত। এই তিনটেই অক্ষরের মানেটা বলো। তিনটি অক্ষরের মানেটা বলো। জেনে নেবেন আমার সুধীত। তিন অক্ষরের মানেটা বলো। জেনে নেবেন সুধীত। তিন অক্ষরের মানেটা বলো। আর এক কথা শুধাই তোমারে। দিরে না দিরে না 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 না। আমি আর এক কথা শুধাই তোমারে। দিরে না দিরে না 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 না। একটু বলো আমার কাছে। দিরে না দিরে দিরে না দিরে না 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 না। তুমি কবে থেকে আমার ভক্ত হলে। দিরে না দিরে না 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 না। এই জগতের বুকে দিরে না দিরে দিরে না দিরে না 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 না। একটা মানুষকে তো আর এমনি এমনি বিয়ে করা যাবে না। যাবে? তাকে পছন্দ হইতে হবে, তার বাড়ির সঙ্গে পণ ধন সব ঠিকঠাক হয়ে যাবে, তারপরে বিয়ে। এমনি এমনি ছেলের বিয়ে হবে না, অনেক কিছু ব্যাপার আছে। তাহলে আমাকে যখন তোমার পছন্দ হয়েছে, আমার তো কিছু দেখেছো তুমি? বলো ভক্ত, কি দেখে তোমার পছন্দ হলো? কি দেখে তোমার পছন্দ হলো? আমার কাছে আসতে গেলে 9টা দরজা আছে, 9টা সিঁড়ি আছে। সেই সিঁড়িয়ে আসতে হয়, একটা একটা করে সিঁড়ি পার হতে হয়। আর আমার কাছে পৌঁছাতে আরো 7টা দরজা আছে। সপ্তম দ্বার পরিহরি বৈঠত মুরারি। আমার কাছে আসা অত সস্তা না, তোমাকে তো আসতে হয়েছে। কেমন করে এলে? বেশি কিছু বলতাম না। এই যে 9টা সিঁড়ি, এই সিঁড়িগুলো পার হতে গেলে বাবা খুব কষ্টের সিঁড়ি তো। ভগবান কত সস্তায় তাড়াতাড়ি পাওয়া যাবে? তা পাওয়া যাবে না। একটু আলোচনা করে আমি তোমার কাছে বসে বসে শুনি কেমন করে এই সিঁড়িগুলো কে কি মন্ত্র দিয়ে পার হয়ে এলে আমার কাছ পর্যন্ত। আর আমার কাছে আসতে গেলে বাবা কয়েকটা দরজা পারে, এই দরজাগুলি বা কি করে পেরোলে, কি মন্ত্র দিলে আমি একটু শুনি, তারপরে তো তুমি আমার কাছে এসে আলোচনা। নাকি শেষ কথা বলো, এ জগতে কেউ যদি মেয়ের বাড়ি যায়, 5টা মিষ্টি কিনে তারা ব্যাগে ভরিয়ে নেয়। বাবা আমার মতো গরিব মানুষ থাকে বাবা, যারা 5 টাকার বিস্কুট পকেটে নাই তারা। ওরে আমার ভক্ত সুজন তোমার কাছে গায়, কি নিয়ে আমায় দেখতে এলে বলো তোয়া? তুমি আমাকে দেখতে এসেছো, কি নিয়ে এসেছো? আমার জিনিস এনে আমাকে দিলে তো হবে না, তোমার জিনিস এনে আমাকে দিতে হবে নাকি? আমার জিনিস আমাকে দিলে ফেরত দিলে হবে না, তোমার জিনিস আমাকে দিতে হবে। তাহলে কি নিয়ে দেখতে এসেছো? আর বেশি যাবে না বলা, এই তো প্রথমে পালা। আর বেশি যাবে না বলা, এই তো প্রথমে পালা। পরে পরে দেব আমি আমার কথার যুক্তি শালা। পরে পরে দেব আমি আমার কথার যুক্তি শালা। আমি অল্পে অল্পে দিলাম, আমি অল্পে অল্পে দিলাম, একবার প্রেমানন্দে সবাই বলবো হরি রাধে। দিলাম ছাড়ি, প্রেমানন্দে সবাই বলবো হরি
বলো প্রভু গিরিধারী লালো সুন্দর শ্যামল প্রভু গিরিধারী লালো সুন্দর শ্যামল প্রভু গিরিধারী লালো সুন্দর শ্যামল প্রভু। প্রথমে পালা দিলাম ছাড়ি ভক্ত এসে নেবে ধরি। আমি প্রথমে পাল্লা দিলাম ছাড়ি ভক্ত এসে নেবে ধরি। পরে পরে বাড়াবাড়ি পরে পরে বাড়াবাড়ি করবে দুটি দল। পরে পরে বাড়াবাড়ি করবে দুটি দল সুন্দর শ্যামল প্রভু গিরিধারী লালো 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 সুন্দর শ্যামল প্রভু। এখন মানুষ জন্ম হতে হতে আগে চিন্তা করছে কি করে বড়লোক হবো, কি খাবো, কোথা পাঠাবো ছেলেকে। এটা তার চিন্তা নয়, চিন্তা হচ্ছে গোবিন্দের নামে আগে পাঠাও, তারপরে অন্য চিন্তা। আমার মুমিন ভাইরা যেমন, এখানে মুমিন ভাই আছে নাকি? 5 বছর বয়স হলেই ছেলেকে যেমন নিয়ে যায় মসজিদে, কলমা পড়ায়, নামাজ শিক্ষা দেয়। আর আমাদের সনাতন ধর্মের মানুষগুলো 50 বছর বয়স পার হয়ে গেছে, হাগো গুরুমন্ত্র নিয়েছো বলে এখনো সময় হয়নি। আচ্ছা হবে কবে? হ্যাঁ বাবা, যাওয়ার পরে এ বাঁশি শুনতে গেলে বসে বসে শুনতে হবে, তাছাড়া শোনা যাবে না। আগে শোনাটা কানে নিতে হবে, তবে শোনা যাবে, তাছাড়া শোনা যাবে না। যাদের কোনে কানে আছে শোনা, তারাই শুনতে পাই, তাছাড়া শোনা যাবে না। তাই বলে ওই চাঁদি রূপা সোনা এসব গহনা পড়লে হবে না, আগে উপাসনার গয়না পড়তে হবে। গুরুর বাড়ি গিয়ে গুরুমন্ত্র নিতে হবে, বলে উপাসনা। গুরুমন্ত্র নিয়ে বসে বসে সেই মন্ত্রের উপর উপাসনা করতে হবে, তারপরে বাবা এই শোনায় জিনিস শোনা যাবে, তাছাড়া শোনা যাবে না। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, রাধে বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। ও যার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সে রাধা রানী, রাধা রানী
রাধা রানী রাধা রানী এখনো সেই রাধা রানী ও যার বাঁশি শুনে পাগলিনী রে এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলি আবার অষ্ট সখী শিরোমণি রে অষ্ট সখী শিরোমণি নব সাজে রে রে অষ্ট সখী শিরোমণি নব সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো 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 সেই যমুনা জল ভরিতে যায় ললনা এখনো সেই যমুনা জল ভরিতে যাইল না আবারে কদম তলায় সেই ছলনা ভয় কদম তলায় সেই ছলনা কৃষ্ণ আছে রে ভয় কদম তলায় সেই ছলনা কৃষ্ণ আছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে আশা ছিল ওরে 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 আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধু বৃন্দাবনে আবার ভবা পাগলার রয়ে বাঁধনে সাধক ভবা পাগলা রই বাঁধনে মায়ার কাছে রে সাধক ভবা পাগলা রই বাঁধনে মনের কাছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে আরেকবার মায়েরা দাও হলুদ ধ্বনি গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল রাধে বাঁশি বাজে রে ও জানে বাঁশি শুনে বনে বনে বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
বাঁশি বাজে রে ওরে বাঁশি বাজে রে এখনো